অনাগত সন্তানকে নিয়ে স্বপ্ন বুনেছিলেন কুড়িগ্রামের দরিদ্র পরিবারের সন্তান নূর আলম। পরিবারকে সচ্ছল রাখতে করতে নিরলস পরিশ্রম, কিন্তু একটি বুলেট কেড়ে নিল সব। জুলাই বিপ্লবে কর্মসূত্রে ছিলেন গাজীপুরে, সেখানেই বুলেটের আঘাতে প্রাণ হারান নূর আলম। তার মৃত্যুর ৪০ দিনের মাথায় অর্থ অনটনে স্ত্রী খাদিজা ফিরে গেছেন বাবার সংসারে। মায়ের কোলে ছোট্ট আব্দুল খালেক বাবা নামের বটবৃক্ষকে হারিয়েছে জুলাই বিপ্লবে। চোখের জল শুকিয়ে গেছে, স্বামীকে হারানোর শোকে কাতর খাদিজা। পেশায় রাজমিস্ত্রি ছিলেন নূর আলম। পরিবারের সচ্ছলতা ফেরাতে কুড়িগ্রাম সদরের ভগিরভিটা গ্রাম থেকে গাজীপুরে চলে আসেন প্রায় ১৫ বছর আগে। ২০ জুলাই কাজ থেকে বাসায় ফেরার সময় চৌরাস্তা এলাকায় ছাত্র জনতা ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় নূর আলমের। গর্ভের সন্তানকে নিয়ে খাদিজার ঠাঁই হয় অসচ্ছল বাবার বাড়িতে। জন্মের পর বিভিন্ন অসুস্থতায় ভুগলেও অর্থ সংকটে শিশুটির সুচিকিৎসাও হচ্ছে না। আমার বাচ্চার ভবিষ্যৎ তো থাকার দূরত্ব, কিন্তু আমার বাচ্চার চিকিৎসা এটা করবো তারও টাকা নাই। যখন আমার সন্তান আমার গর্ভে ছিল তখন ওই টাকা দিছি, ওই টাকা কি এখনো থাকে। শ্বশুরের মতো খাদিজার দিনমজুর বাবার সংসার খরচ চালাতেই হিমশিম। তাই খাদিজা ও তার সন্তানের ভরণ পোষণে বিপাকে পরিবার দুটি। মানুষের কাজ করি, খাই, কাজ না হয় ঋণ ফিন করি, চলি। তার মধ্যে আমার মেয়ে আমার বাড়ি, এখন তাকে আমি কিভাবে দায়িত্ব নেব বা কিভাবে তাকে পালবো। এখন তো ছেলেও নাই আর ইনকামও তো আমার নাই। এখন তো বাড়ি আছি, এখন তো এলাকায় কোনো কাজ কামাইও নাই। বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে প্রাণ হারানো নূর আলমের পরিবারকে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। তার সন্তানের যে হাড় ফুটা হয়েছে তার চিকিৎসা করাইতে হবে, কিন্তু টাকা পয়সা নাই। এরা যে গরিব, সরকার যেন এর কিছু একটা করে দেওয়ার ব্যবস্থা করে। আপনারাই মনে করেন বুঝি সুঝি একটা নিদর্শন করি বাচ্চাটার জন্য দিবেন, ওজন করি মিলি খাইতে পারে। আমি মনে করি যে রাষ্ট্রের জন্য যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের নিতে হবে। এই বাচ্চাটি সুন্দরভাবে গড়ে ওঠে, পরিবারটি বিশেষ করে খাদিজা যাতে ভালোভাবে সে জীবনযাপন করতে পারে সেদিক থেকে আমাদের নজরদারি আছে এবং আমরা দেখভাল করতেছি। ছাত্র জনতার আন্দোলনে কুড়িগ্রাম জেলায় নিহত হন ৪ জন। ডিবিসি নিউজ ডেস্ক।